ফুচকা খেতে কার না ভালো লাগে। ফুচকা কিন্তু আমাদের সবার প্রিয়। ছোট বড় আমরা সবাই ফুচকা ভালোবাসি। ফুচকার লাভার এই বাংলাদেশের মধ্যে অনেকেই আছে, যারা ফুচকা দেখলে পাগল হয়ে যায়। তো আমরাও কিন্তু এই পর্যায়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে ফুচকার ব্লগ। তো আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। আর যারা ফুচকা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই দেখবেন যে আমার এই ব্লগটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি। আর যারা ফুচকা খান না, ফুচকা ভালোবাসেন না, তারাও দেখবেন। তারা কিন্তু ফুচকা খাওয়ার ভালোবেসে যাবেন, ফুচকা খেতে আপনাদের মন চাবে। দেখা যাবে যে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা ফুচকা খেতে ভালোবাসবেন। তো যাই হোক, আমার বড় ছেলে ফুচকা তৈরি করছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে এবং ইয়ামি লাগছে, তাই না? তো দেখেই কিন্তু মন চাচ্ছে যে খেয়ে নিই তাড়াতাড়ি করে সবগুলোই। তো আমার ছেলে এই ফুচকা তৈরি করছে। এখানে ডাবলি আছে, ধনেপাতা, পেঁয়াজ আর চাট মশলা, আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে একত্রে করে এই ফুচকার মধ্যে ভরছে। তো এইগুলো কিন্তু খেতে যেমন সুস্বাদু, তেমন মন চায় যে একটা খেলে কিন্তু আরও খেতে মন চায়। একটার পর একটা অনেকগুলো খেয়ে নিতে পারি আমরা, আর পেটটা আমাদের ভরে যায়। তো যাই হোক, এইভাবে করে আমার বড় ছেলে সবগুলো ফুচকা তৈরি করে ফেলেছে। তো এখানে ফুচকার সাথে কিন্তু টকও থাকে। টক ছাড়া তো ফুচকা জমেই না। তো টকও তৈরি করা হয় তেঁতুল আর মশলার মধ্যে মরিচের গুঁড়ো, লবণ আর একটু চিনি দিয়ে টক কিন্তু তৈরি করা যায়। অনায়াসে এই ফুচকাগুলো তৈরি করে খাওয়া যায়, আমরা ঘরে বসেই আমরা খেতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি আমার দুই ছেলে আমরা এখন সবাই মিলে ফুচকা কম্পিটিশন করব, কে কত বেশি ফুচকা খেতে পারি। তো ফুচকা খাওয়াটা এতটাই যে মজা যে দেখা যায় যে একটার পর একটা খেতে খেতে কিন্তু মন ভরেই না। তো তারপরও কিন্তু আমরা মা ছেলেরা খুব এনজয় করে ফুচকা খাচ্ছি। তো ফিদা তো আসলে চিবিয়েই খাচ্ছে না, ও একটার পর একটা খেয়েই নিচ্ছে। তো আমরা বারবার ওকে বলছি ভালোভাবে খাও, সুন্দর করে খাও, চিবিয়ে খাও। তো ও আসলে কত বেশি খাবে সেটার জন্যই ও একটার পর একটা খেয়েই যাচ্ছে। আর ওর কাছে ঝালও লাগছে, কিন্তু আসলে ঝাল লাগলেও ও বলতে পারছে না যে আমার ঝাল লাগছে, কারণ যদি ফুচকা শেষ হয়ে যায় আর আমি আর আমার বড় ছেলে যদি খেয়ে নিই বেশি করে, এই কারণে ও একটার পর একটা খেয়েই যাচ্ছে। তো ফুচকার সাথে কিন্তু টক দিলে অসাধারণ হয়ে যায় সেই খাবারটা। আসলে এই খাবারটা যে এতটাই যে সুস্বাদু কি বলবো, আর এই খাবার তুলনাই হয় না। তো আমরা আসলে এই ফুচকার জিনিসটা শুনলেই আমাদের কাছে অন্যরকম মনে হয়, যে আমাদের খাওয়ার প্রতি যে একটা অন্যরকম একটা টান চলে আসে। তো দেখুন বন্ধুরা, ফিদার ঝালে কেমন করছে, ও তারপরও খেয়েই যাচ্ছে। তো এরকম করে আসলে আমরা অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছি। তো দেখা যায় যে খেতে খেতে আমাদের ঝাল লাগছে, তারপর আমরা কিন্তু কেউই থামছি না। যে তামিম তো একটার পর একটা খেয়েই যাচ্ছে, আর ওর কাছে নাকি ঝালই লাগে না। আমার কাছে অনেক ঝাল লাগছে, আমার আর ফিদার কাছে অনেক ঝাল লাগছে, কিন্তু আমার বড় ছেলের কাছে কোনো ঝাল লাগছে না। এই ফুচকা তৈরি করেছে, ঝাল দিয়েছে, আরও বেশি ঝাল দিতে চেয়েছিল। তো আমি নিষেধ করেছি যে ঝাল বেশি দিও না, তো মনে হয় শুনে নাই। তো ও আসলে অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছে, তো যেন আমরা না খেতে পারি, আর ও যেন অনেক বেশি করে খেয়ে নিতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা আসলে খুবই মজা করে খাচ্ছি, অনেকই মজা লাগছে। বিশ্বাস করুন যে ফুচকা খেতে যে এতটা টেস্ট, কি বলবো, যারা ফুচকা ভালোবাসেন না তারা একবার হলেও ট্রাই করবেন ফুচকা খাওয়ার জন্য। দেখবেন যে ফুচকা খাওয়াটা কতটাই মজা, অসাধারণ একটি জিনিস। দেখা যায় যে পেটই ভরে না, একটার পর একটা খেতে থাকলেও পেট ভরে না। তো এই টকগুলো কিন্তু আসলে এমনিও খাওয়া যায়, দেখা যায় যে খুবই মজা হয়। আসলে তেঁতুলের কথাটা বললেই আমরা মেয়েরা কিন্তু আমাদের জিভে জল চলে আসে, যে তেঁতুলটা আসলে খুবই ভালো লাগে আমাদের, বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু তেঁতুল খাওয়া খুবই পছন্দ আর কি। যে ফিদাকে দেখুন, ওর ঝালেও লাল হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু খাওয়া কিন্তু ছাড়ছে না।
ও আমার হাতে খাবে না, কিন্তু ও নিজের হাতে ঠিকই খাবে। আমি আবার আমার বড় ছেলেকে খাইয়ে দিলাম, কিন্তু ছোট ছেলে তো আসলে ওর নিজের হাতে খাবে, ও একটার পর একটা টাপ টাপ করে খেয়েই নিচ্ছে। তো এখানে আমিও কিন্তু কম খাচ্ছি না, আমিও অনেকটাই খেয়ে নিয়েছি, আমার পেটটাও ভরে গেছে। তারপরেও মানে আমি খেতে আর চাচ্ছিলাম না, আমার ছেলেরা বলছে আম্মু না খাও, আমরা তো এত খেতে পারবো না, তুমি আরেকটু খাও আরেকটু খাও, এভাবে বলতে বলতে আমিও কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, একটা ডিশের মধ্যে অনেকগুলো ফুচকা ছিল, এখানে প্রায় 40-50টার মতো ফুচকা ছিল। তো এই ফুচকাগুলো কিন্তু আমরা সবই খেয়ে নিলাম। আর এত ঝাল লেগেছে আমার, কি বলবো। তো আমি পানি খাচ্ছি, আমার বড় ছেলের এখন ঝাল লাগলো, ও আর আসলে ঝাল ঝাল বলছিল না, আমরা ঝাল ঝাল বলছিলাম কিন্তু ও কিন্তু বলছিল না, ও আর না পেরে ঝালে পানি খেয়ে নিয়েছে। তারপর কিন্তু খাওয়া কিন্তু বাদ দেয়নি, খেতেই আছে, একটার পর একটা খেয়েই নিচ্ছে আমার দুই ছেলে। তো যাই হোক, আসলে আমরা খুব এনজয় করি, আমরা মা ছেলেরা খুবই এনজয় করি, আমরা প্রতিদিনই মানে খুব এনজয় করি, আমাদের দিনটাই যায় এনজয় করতে করতে। তো দেখা যায় বন্ধুরা, এরকম যদি আপনারা বাসায় ছোটোখাটো একটা মানে করেন, মানে কি বলবো, কম্পিটিশন করেন বাচ্চাদের নিয়ে, তাহলে কিন্তু ওরাও খুব খুশি হয়ে যায়। আর দেখুন, ও চা মনে করে ও টকটা হাতে নিয়েছে আমার ছোট ছেলে। ও আমি বলছি যে না এত খেও না, না ও খাবেই, ও টক খাবে, ও টক এত পছন্দ যে ও মনে করছে যে এটা চা মনে করে আমি খেয়ে নিই। কিন্তু উইনার হয়ে গেছে আমার ছোট ছেলে, তাই আমার বড় ছেলে বলছে যে তুমি কিন্তু উইনার হয়ে গেছো, তুমি ফার্স্ট হয়েছো। আর এই কয়টা কিন্তু আমরা খেতে পারছিলাম না, আমাদের তিনজনেরই পেট ভরে গিয়েছে। তো এই